আকাশবাণী কলকাতায় 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, গ্রেফতার আশিস পান্ডে। আর্যিকর দুর্নীতিকাণ্ডে আরো বড় মাথা গ্রেফতারের প্রবল সম্ভাবনা। আদালতে পত্রপাঠ, জামিন পেলেন রূপা। ফের মুখ পুরল কলকাতা পুলিশের। আন্দোলনের মাঝে এবার সিনিয়র চিকিৎসকদের বন্ড নিয়ে প্রশ্ন তুলল স্বাস্থ্য দপ্তর। ঘন্টায় 195 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে হ্যারিকেন। এমন ঝড়ের তাণ্ডব দেখা যায়নি অনেকদিন। গোবিন্দাকে দেখতে গিয়ে বেদম চটলেন শিল্পা, মুখের উপর দিলেন জবাব। ডাবল ইঞ্জিন উড়িষ্যায় 2 বছরের শিশুর সামনে গণধর্ষিতা হলেন তার মা। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জিমের বাইরে হাত পা ভেঙে পড়ে যুবক, খাস কলকাতায় রহস্য মৃত্যু। অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ রাতের সবচেয়ে বিশাল খবর। কাকদ্বীপের মৃত মৎস্যজীবী পরিবারের পাশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঢাকে কাঠি পড়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলার কবে থেকে শুরু, বিস্তারিত। আরজিকর কাণ্ডের দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হলেন টিএমসি নেতা আশিস পান্ডে। আরজিকরের টিএমসিপি ইউনিটের সভাপতি ছিলেন আশিস পান্ডে। আর্থিক দুর্নীতি ও তরুণী চিকিৎসক হত্যা মামলায় সিবিআই প্রায় 14 বার ডেকে পাঠায়। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, আশিস পান্ডে একাধিক বিষয়ে প্রশ্নের সঠিক উত্তর দেয়নি। একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, যেখানে সহজেই প্রমাণিত হয় টেন্ডার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের সঙ্গে আশিস পান্ডের যোগাযোগ ছিল। আরজিকরের দুর্নীতি মামলায় এই নিয়ে 5 জনকে গ্রেফতার করা হচ্ছে। আশিস পান্ডে গ্রেফতারের বিষয়ে জুনিয়র চিকিৎসকরা বলেন, সিবিআই এর এই সিদ্ধান্তে খুশি। থ্রেড কালচারের একটা বড় মাথা ছিল আশিস পান্ডে। আগে যখন জুনিয়র চিকিৎসকেরা আরজিকরের অভ্যন্তরে আন্দোলন করেছিলেন, সে সময় আশিস পান্ডের নাম উঠে এসেছিল। নানানভাবে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা ভয় দেখিয়ে সেই আন্দোলনকে উঠিয়ে দেন। তারপর থেকে আশিস পান্ডের অত্যাচার মাত্রা ছাড়া হয়ে ওঠে। ফেল করিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ আশিস পান্ডের বিরুদ্ধে রয়েছে। জুনিয়র চিকিৎসকরা মনে করছেন, আশিস পান্ডের মতো আরো কয়েকটা বড় মাথা রয়েছে যাদের দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। জামিন পেলেন পাটুলি থানায় অবস্থানরত অবস্থায় গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আলিপুর আদালত। এদিনই কোর্ট লকআপ থেকে মুক্তি পান তিনি। রূপা দেবীর গ্রেফতারি নিয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, উনি থানা চত্বরে বসে থেকে পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। বারবার অনুরোধ করলেও উঠে যাননি তিনি, তাই আমরা ওনাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। পুলিশকে হেনস্থায় অভিযুক্তদের মুক্তির দাবি জানাচ্ছিলেন উনি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, কিছু বলার থাকলে আদালতে বলতে পারেন। বন্ডের অন্তর্গত সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না, এমনই অভিযোগ উঠল স্বাস্থ্য দপ্তরের তরফে। কি নিয়ম মানা হচ্ছে না, কেন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও মেডিকেল কলেজের বাইরে গিয়ে কর্তব্য পালন করছেন না চিকিৎসকেরা, সে বিষয়ে কার্যত জবাব তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। মেডিকেল পড়ুয়া বা ডাক্তারদের জন্য বন্ডের সময়সীমা হলো 3 বছর। এই 3 বছরের মধ্যে 1 বছর মেডিকেল কলেজে কাজ করতে হয়, বাকি 2 বছর জেলা ও গ্রামীণ হাসপাতালে অর্থাৎ জেলা স্তরে কাজ করতে হয় সিনিয়র চিকিৎসকদের। সেই নিয়ম মানা হচ্ছে না বলেই উঠেছে অভিযোগ। বন্ড কেউ ছাড়লে স্বাস্থ্য ভবনকে টাকা দিয়ে ছাড়তে হয়। স্বাস্থ্য ভবনের এক শীর্ষ কর্তার বক্তব্য, বন্ডের নিয়ম মেনে কেন মেডিকেল কলেজগুলিতে 1 বছর পূর্ণ হওয়ার পরও সিনিয়র রেসিডেন্টরা জেলা হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে কাজে যোগ দিচ্ছে না, তা জানতে চাওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগরে শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন কির্ক। ইতিমধ্যে সেটি ক্যাটাগরি 3 পর্যায়ে তীব্র ঝড়ে পরিণত হচ্ছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হ্যারিকেনের আকার নেবে। যদিও এখনো অবধি কোনো উপকূলীয় সতর্কবার্তা ঘোষণা করা হয়নি, তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মিয়ামিতে অবস্থিত মার্কিন হ্যারিকেন সেন্টার জানিয়েছেন, বুধবারই কির্ক স্টেজ 3 ক্যাটাগরি পর্যায়ে ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি অবস্থান করছিল 1855 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে লেসার অ্যান্টিলেসে। ঘন্টায় 195 কিলোমিটার গতিবেগ ছিল তখন ঝড়টির। ঘটনায় 19 কিলোমিটার বেগে সেটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। চলতি সপ্তাহে এটি উত্তর উত্তর পশ্চিম এবং উত্তর দিকে ধীরে ধীরে বাঁক নেবে। এই ঝড়ের জেরেই চলতি সপ্তাহে লিওয়ার দ্বীপপুঞ্জ এবং বারমুডার কিছু অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সপ্তাহান্তে এটি হ্যারিকেন পরিণত হতে পারে বলেই সাবধান বার্তা দেওয়া হচ্ছে। তবে হ্যারিকেন এখনো স্থলভাগে আছড়ে পড়ার কোনো আশঙ্কার কথা শোনানো হয়নি। উপকূলীয় এলাকায় কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি। ঝড়টি এখন যে জায়গায় রয়েছে সেখান থেকে শনিবারের আগে বারমুডায় আছড়ে পড়ার কোনো আশঙ্কা এখনো নেই। হ্যারিকেনের প্রভাব ভারতের উপকূলে পড়বে কিনা তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছে মায়ামি হ্যারিকেন সেন্টার।
নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলি ছিটকে জখম হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার সকালে এই বিপত্তি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়, বের করা হয় গুলি। তাকে দেখতে গিয়েছিলেন শিল্পা শেট্টি, কিন্তু সেখানে গিয়ে মেজাজ হারালেন তিনি। মুম্বাইয়ের জুহুর কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি গোবিন্দা। সেখানেই এদিন তাকে দেখতে যান শিল্পা শেট্টি, কিন্তু সেখানে গিয়েই ফটো শিকারীদের নজরবন্দী হন তিনি। অভিনেত্রীকে ঘিরে ধরেন ফটোগ্রাফাররা। একের পর এক প্রশ্ন করতে থাকেন। এতেই মেজাজ হারান শিল্পা। বলেন, এটাও কি ছবি তোলার জায়গা? এই মন্তব্য করেই তড়িঘড়ি হাসপাতালের ভিতরে চলে যান তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তে অনেকেই সমর্থন করেছেন অভিনেত্রীকে। নেটাগরিকদের একাংশ মনে করেছেন এক্ষেত্রে শিল্পার মাথা গরম করার যথেষ্ট কারণ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন গোবিন্দা। তবে বাড়িতে তাঁর ফিজিওথেরাপি হবে। পায়ে যাতে কোনো চাপ না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে। অস্ত্রোপচার পর 24 ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল গোবিন্দাকে। কেটে গিয়েছে বছরের পর বছর, তবুও কাটেনি অন্ধকার। মোদী জামানায় দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরে। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা। এবার ফের তার সাক্ষী রইল দেশ। ঘটনাস্থল ডাবল ইঞ্জিন, উড়িষ্যা। ভুবনেশ্বরের বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য তৈরি করা এক আবাসনে এক মহিলা 10 দিন আগেই তার 2 বছরের শিশুকন্যা নিয়ে একটি ঘর ভাড়া নেন। রবিবার 3 জন ব্যক্তি বারান্দা দিয়ে ঘরে ঢুকে তার শিশুকন্যার সামনেই গলায় ছুরি ধরে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানেই শেষ নয়, পুলিশের কাছে মুখ খুললে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা। প্রসঙ্গত, কন্যা সন্তানকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। সূত্রের খবর, 3 জনের মধ্যে একজন অভিযুক্ত ওই আবাসনেই থাকতো। শনিবার সে মহিলার মোবাইল চুরি করে, কিন্তু মহিলা তা বুঝতে পারেননি। ভেবেছিলেন তিনি নিজেই কোথাও হারিয়ে ফেলেছেন। এরপরে অভিযুক্তরা সকলে মিলে ধর্ষণের পরিকল্পনা করে। রবিবার মধ্যরাতে বারান্দা দিয়ে অভিযুক্তরা নির্যাতিতার বাড়িতে ঢুকে তাকে গণধর্ষণ করে। ঘটনার সময় বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আরেক অভিযুক্ত। গণধর্ষণের পর তারা যুবতীর ঘরে লুটপাট চালিয়ে সোনার গয়না চুরি করে চম্পট দেয়। মোবাইলের লোকেশন ট্র্যাক করে ইতিমধ্যেই পুলিশ 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছে খুনের চেষ্টা সহ একাধিক মামলা। জিমের বাইরে পড়ে যুবকের দেহ, গুড়িয়ে গিয়েছে হাত পা। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার নাকতলা এলাকায়। পরিবারের অভিযোগ, এটা হিট অ্যান্ড রানের কেস। গাড়ির ধাক্কায় ছেলের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, জিমে যাচ্ছেন বলে সকাল 7:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন 19 বছরের হর্ষ চৌধুরী। তারপর নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর সেই জিমের বাইরে থেকেই তার দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তরুণের মা গিয়ে দেখেন জিমের বাইরে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে ছেলে। তার হাত পায়ে একাধিক আঘাত। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হর্ষকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা আবার সরকারি হাসপাতালে পাঠায়। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে তারা তরুণকে মৃত বলে ঘোষণা করেন। হর্ষের মায়ের দাবি, জিমের বাইরে ছেলের দেহ পড়েছিল। হাতে পায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল, তবে কোনো রক্ত ছিল না। প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হর্ষের। ধাক্কা দিয়ে গাড়ি পালিয়ে যায়। তদন্তে নেমেছে পুলিশ। অযোগ্য বলে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন অগ্নিমিত্রা পাল। তিনি ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করছেন। মধ্য কলকাতার বাঁশদ্রোণীতে পেলোডের চাকায় 9ম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনা রাজ্যের পুলিশ প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতাকে তুলে ধরে। মমতার পক্ষপাতদুষ্ট পুলিশ ন্যায় বিচার নিশ্চিত করার চেয়ে প্রকৃত অপরাধীদের রক্ষায় বেশি মনোযোগী। জনরোষ থেকে পুলিশকে বাঁচাতে রাস্তায় নেমেছে তৃণমূলের গুন্ডা দল। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। এই হলো প্রগতিশীল বাংলার আসল চেহারা। প্রকৃত অপরাধীদের শাস্তি না দিয়ে মমতা ব্যানার্জির অনুগত পুলিশ অন্যায়ভাবে বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করেছে। আমরা কোন রাষ্ট্রে বাস করছি? আমরা অবিলম্বে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। 20 সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এফবি বাবা গোবিন্দ নামে এক ট্রলারে মোট 17 জন মৎস্যজীবী থাকলেও 8 জন মৎস্যজীবী জীবিত অবস্থায় ফেরেন। উদ্ধার হয় 9 জন মৎস্যজীবীর মৃতদেহ। বৃহস্পতিবার দুপুরে কাকদ্বীপে এসে সেই মৎস্যজীবী পরিবারদের পাশেই দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্য করলেন পরিবারগুলিকে। এই পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত পরিবার পিছু 50 লক্ষ করে টাকা দেওয়া বলে দাবি করেন শুভেন্দু। এই পরিবারগুলিতে যারা পড়ুয়া রয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান শুভেন্দু। এছাড়া বাঁশদ্রোণীতে কাণ্ড নিয়ে তিনি বলেন, মানুষ জেগে উঠতে শুরু করেছে।
ঘোষণা হয়ে গেল ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা করলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি প্রদীপ চট্টোপাধ্যায়ের। সঙ্গে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখটে। গত কয়েক বছরের মতো এবারেও বইমেলা হবে। বইমেলা প্রাঙ্গণেই শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। নতুন বছরের ২৮শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা, শেষ হবে ৯ই ফেব্রুয়ারি। ১২ দিন ধরে চলবে এই বইয়ের উৎসব। জানানো হয়েছে প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রবিবার এবং ছুটির দিনগুলিতেও খোলা থাকবে ৯টা পর্যন্ত। এর আগের বার কলকাতার বইমেলার থিম কান্ট্রি ছিল গ্রেট ব্রিটেন। এবার বইমেলার থিম কান্ট্রি কি হতে চলেছে তা এখনো জানানো হয়নি গিল্ডের তরফে। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।